So hello guys, welcome back my new video, new vlog, new day। তো সবাই কেমন আছো সবাই? আমি একটু যাচ্ছি বাইরের দিকে, সকাল সকাল ঘুম থেকে উঠে। আজকের ওয়েদারটা হেভি সুন্দর, একটু বাইরের দিকে যাচ্ছি। এখানে বাইরে আসার পরে দেখলাম অনেকগুলো বন্ধু একটা জায়গায় বসে গেম খেলছিল। কে ফোন ঘাঁটছে, কেউ গেম খেলছে। এইটা হচ্ছে আমাদের একটা ভাই, দাদা, ভালো ছেলে, খুব ভালো ছেলে। এর সঙ্গে একটু মজা মস্তি করছিলাম ভিডিওতে, কিছু খারাপ মনে করবেন না আপনারা। এটা আর একটা ছেলে, এদিকে সব আরও দু একটা ছেলে গেম খেলছে এখানে। তো আমিও একটু গেমে বসবো বা ওইদের সঙ্গে একটু মজা মস্তি করবো। বান্ধা আছে আর মানে तेरे वाल ना আমি ট্রলি চালাই, আমি চালাচ্ছি ট্রলি। বেনের দোকানে যাচ্ছি, সামনে ক্যামেরা ফোকাস করে হবে না। একটা বাইক আমরা এখন बेनोद दुकाने जा रहे हैं। ये लोग और हम लोग जा रहे हैं बेनोद की दुकाने। কেন কেটে আবার ঘুরিয়ে করবি? জয়েন্ট তো করা যাবে। হ্যাঁ, জয়েন্ট তো ক্যাপ কাটতে হবে তাহলে আছে, চল যা মিমের সাথে দেখ ওই দুইয়েতে কিন্তু ভালো পরিষ্কার হয় ভিডিওটা। 2x খাবার বলে গেল আর বলছে স্যার খাবার
গাইস, এখানে একটু ঝগড়া হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে ছেলেটা আছে না, এ একটু বেশি হ্যাবল চোদার বাড়া, একটু ভালো ঝগড়া কর, বুঝতে পারলে তো। ওই যে ছেলেটা, এই সাদা জামা ব্লু কালারের প্যান্ট, দেখুন না মাথা খারাপ হয়ে গেছে, ওই তারা দৌড়াচ্ছে কেমন। এই হচ্ছে হ্যাবল চোদা। আর এই নৌসেটটাও একটু খারাপ আছে, এই যে সাদা কালারের জামা পিদে। ও হচ্ছে একটু তার কাটা মাল, বুঝতে পেরেছো তো। ওর মালটা মাথাটা একটু খারাপ আছে, যে ওইভাবেই তো বাগান দিয়ে বেরাচ্ছে, দেখেছো, সাদা জামা ব্লু প্যান্ট, দৌড়াচ্ছে। খেলার বাড়া কিছু জানে না, হাবল চোদা, খালি রান নিয়ে ঝগড়া করে। আমি ঢেকে গেছি। 6-6-70 ওই একটা চাই একটা 400। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব একটি নতুন জায়গায় খেলা দেখাতে, যেখানে পাওয়ার বল খেলা হয়, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রিয় একটি খেলা। এটা হচ্ছে প্রতিটা গ্রামে, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রায় গ্রামে এই পাওয়ার বল টুর্নামেন্ট হয়। তো আমরা রাস্তা দিয়ে প্রবেশ করছি খেলার মাঠের দিকে। খেলার মাঠের দিকে সামনেতেই খেলার মাঠ আছে, রাস্তা দিয়ে যেতে যেতে সামনেই খেলার মাঠ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি 4 বন্ধু মিলে, খেলা দেখতে আসছিল। এবং মাঠেতে আরও বন্ধু আছে যারা আগে থেকেই চলে এসছে এখানে। রাস্তাটা একটু অন্ধকার। তো এই ক্লাবটা খেলা চালিয়েছে, সামনের ক্লাবটা। এবং রাস্তা দিয়ে যেতে যেতেই কত ভিড় দেখে নাও, রাস্তাতেই ভিড় হয়ে গেছে, খেলার মাঠটা আরও ভিতরে। অবশেষে আমরা এসে পৌঁছেছি খেলার মাঠে, কারণ আমাদের বাড়ি থেকে খেলার মাঠটা 10 মিনিট লাগে। খেলার মাঠে ঢুকছি, খেলার মাঠে ঢোকার আগে কত আলোয় আলোকিত হয়ে রয়েছে।